আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত আয়োজন শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের সাথে আছি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক শ্রোতা, আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমেদিন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দর্শক, আপনারা যারা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন টেলিফোনের মাধ্যমে করতে চান, তারা স্ক্রলে দেখানো নাম্বারে টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করতে পারেন। SMS-এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। পিকে লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 4141 নাম্বারে। এছাড়া ইমেল করতে পারেন pk@rtvbd.tv এই আইডিতে। আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখতে পাবেন না, পুনরায় এই পর্বটি দেখতে চাইলে আপনার ইউটিউবে পর্ব নম্বর এবং প্রশ্ন করুন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পুনরায় দেখতে পাবেন। মোহতারাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যথারীতি আমাদের হাতে শুরুতে রয়েছে মেইল। আমরা প্রথম মেইলটি পাঠিয়েছেন ভাই মাহফুজ। আপনি জানতে চাচ্ছেন সূরা ফাতিহা কি কোরআনের অংশ এবং কিরাত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সূরাতুল ফাতিহা কোরআন আল কারীমের কেবল অংশই না, বরং উম্মুল কোরআন, কোরআনের মা। বরং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন আল কারীম এর বক্তব্য তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো আল্লাহ তাআলার প্রশংসা এবং তার পরিচয়। 2 নাম্বার, কেন মানব আর দানবের সৃষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত। আর 3 নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কারা হয়েছে প্রশংসিত এবং কারা আল্লাহ তাআলার ইবাদতকে ডিনাই করার কারণে হয়েছে ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, বিভ্রান্ত, তাদের পরিচয়। তো আসলে সূরাতুল ফাতিহার মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাই কোরআন আল কারীমের অংশ তো বটেই, বরং সূরাতুল ফাতিহা মানে ভূমিকা কোরআনের সারাংশ অথবা কোরআনের মাও বলা হয়েছে। আর সূরাতুল ফাতিহা পড়া উচিত দৈনিক 17 রাকাত, 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজে 17 বার পড়া উচিত। এবং এটা আল্লাহ তাআলার এক মুজিজা। আমরা প্রতিদিন পড়ি, বারবার পড়ি, কিন্তু তাও মনে হয় নতুন নতুন আর নতুন। এবং যখন নতুন কোনো কারীর কাছে শুনি, মনে হচ্ছে যেন আরো নতুন কোনো মজা নিয়ে শুনলাম। ধন্যবাদ। আমাদের সাথে দর্শক রয়েছেন। দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহরাব হোসেন বলছি কালীগঞ্জ থেকে। জি, আমার দুটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলারা পুরুষ আলেমের কাছে কোরআন শিক্ষা নিতে পারবে কিনা, আরবি শিক্ষা নিতে পারবে কিনা। জি, জি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যাদের সন্তানাদি হয় না, তারা কি টিউব বেবি নিতে পারবে? জি, জি। টিউব বেবি। আচ্ছা, আচ্ছা, জি, জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন আপনার পেয়েছি আমরা ভাইয়া। প্রথম প্রশ্ন করেছেন যে মহিলারা আলেম উস্তাদের কাছে কোরআন শিখতে পারবেন কিনা। আসলে শিক্ষা এমন একটি বিষয়, যিনি শিক্ষিত তিনি শিখাবেন। আর তিনি পুরুষ অথবা মহিলা, এই ক্ষেত্রে ইসলাম কোনো নিষেধাজ্ঞা অথবা কোনো বিশেষ নির্দেশনা জারি করেনি। কেবলমাত্র শিক্ষককে শিক্ষক হয়ে শিখাতে হবে, ছাত্র ছাত্র হয়ে শিখবে। আর সম্পর্কটা হলো পিতা পুত্রের মতো, অর্থাৎ মাতা পিতা এবং সন্তানের সাথে যে সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা ঠিক এমন। এবং এই সম্পর্কের বাস্তবতা নির্দিষ্ট রেখে নারী পুরুষকে অথবা পুরুষ নারীকে শিখাতেই পারে, এটাই ইসলাম, এটাই হলো বাস্তবতা। কিন্তু এই ক্ষেত্রে যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা, মাঝে মাঝে অনেক অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই। আসলে এক্সেপশন প্রুফ দ্য ল, এমন ব্যতিক্রমী কিছু ঘটতেই পারে। তাই তো সবাই মানুষ না, কেউ কেউ মানুষ, সবাই শিক্ষক না, কেউ কেউ শিক্ষক। আসলে আমার খুব মনে পড়ে, আমার আল আজহার বিশ্ববিদ্যালয়ের উনি শেখুল আল আজহার সৈয়দ তন্তাবী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। তার একটা ঐতিহাসিক উক্তি ছিল। তিনি বলতেন, শিক্ষক ওই ব্যক্তির নাম যার চেহারা পাঠ্যপুস্তক, যার চালচলন পাঠ্যপুস্তক, কথাবার্তা পাঠ্যপুস্তক, যার স্পর্শ ছাত্রকে পরশ পাথরের মতো পাল্টে দেয়। তাই কেউ কেউ শিক্ষক, সবাই শিক্ষক না। আর এই শিক্ষকতার মহান পেশা নিয়ে এসেছেন আম্বিয়া আলাইহিমুসসালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এবং তিনি বলেছেন,
আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিচয় করিয়ে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী স্ত্রী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি তার 16 বছর বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন এবং তিনি অনেক প্রায় 40 বিধবা হয়েও প্রায় 40 বছরের উপরে জীবিত ছিলেন জি। এবং 10,000-এর উপরে সাহাবী ওই আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শিখেছেন। জি মোহতারাম, তাহলে আমি আরেকজন দর্শক আছে, তারপর এই প্রসঙ্গে আসছি। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি জি, প্রশ্ন করুন বোন। আমি কি দুইটা প্রশ্ন করতে পারি? জি জি বলুন, সংক্ষেপে প্লিজ। প্রথম হচ্ছে, আমার মানে একটা মেয়ে বাচ্চা হচ্ছে, মেয়ের বয়স 1.5 বছর। তো আমার ইচ্ছা আমার মেয়েটাকে আমি মানে দিনের উপরে যাতে চলতে পারে এরকম ইসলামী ইয়েতে আমি তাকে মানুষ করব। জি। কারণ তার সে কেমন পর্দা করবো, আমি তাকে পর্দা ছোটকাল থেকে কেমন পর্দা করাবো আর পোশাক আশাক তাকে আমি কেমন পরাবো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। একটা আরেকটা হচ্ছে যে মানে আমার পরিবারের সাথে মানে আমার আম্মু সুদের সাথে জড়িত আছে। তা আমি আমার বাবার বাড়ি থেকে আসার পর দেখা যায় 2 মাস 3 মাস কি থাকি। তো আমার আম্মু দেখা যায় আমাকে খাওয়া দাওয়া পোশাক আশাক সবকিছু দেয়। তো আমি এখানে নামাজ পড়ি। তো নামাজ পড়ার পর তো আমার মনে হয় যে আমার নামাজটা হইতেছে না, আল্লাহ তাআলা কবুল করবে না, এখানে হারাম জড়িত আছে। তখন আমি কি করতে পারি? তো আচ্ছা। আমি তো আমার আম্মুকে বলতে পারবো যে আমি আর তোমাদের এখানে যাবো না, কারণ তোমরা হালাল পথ উপার্জন করো। আমি বলি কিন্তু আমার কথা শুনে না, কারণ আমার করণীয়টা কি? আচ্ছা আচ্ছা, জি পেয়েছি আপনার প্রশ্ন। ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, আপনি আগে বলছিলেন যে প্রসঙ্গটা একটু বিস্তারিত বলছিলেন, ওখানে আমি একটু সংযুক্তি করব। যদি মহিলা শিক্ষার্থী হয়, ওস্তাদ যদি পুরুষ হয়, অবশ্যই পর্দা মেনটেন করে তা তো অবশ্যই করতে তা তো হবে। অবশ্যই। তারপরে উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি নিতে পারবেন জি, কিনা? টেস্ট টিউব নেওয়া জায়েজ রয়েছে। টেস্ট টিউব 3 ভাবে হয়। একটা হলো পুরুষের ফার্টিলিটি নাই, তাই টিউবের মধ্যে ফার্টিলিটি ঠিকমতো এনে প্রতিস্থাপন করা, অথবা মেয়ের ডিম্বাণু ঠিকমতো ফার্টিলিটি নাই বলে ফুটে না, তাই টিউবে এনে প্রতিস্থাপন করা হয়। এটা স্বামী এবং স্ত্রী হলে এটা জায়েজ। স্বামীর ফার্টিলিটি কম এই জন্য টেস্ট টিউব, অথবা স্ত্রীর ফার্টিলিটি কম এই জন্য টেস্ট টিউব, এটা জায়েজ। কিন্তু যদি হয় অপরিচিত কারো বৈবাহিক সম্পর্কবিহীন কোনো নারী পুরুষের শুক্রাণু অথবা ডিম্বাণুকে নিষিক্ত করে টিউবে ফুটিয়ে দেওয়া হয়, এটা হারাম। এটা যারা করতে চাচ্ছে, অর্থাৎ স্বামী স্ত্রীর অজ্ঞাতে যদি কোনো ডাক্তার করে থাকেন, এটা তো তার- ডাক্তারের জন্য করা তার- উচিত নয়। ডাক্তারকে ইথিক্স অনুযায়ী চলা উচিত, জি, জি, শরীয়তের বিধান অনুযায়ী চলা উচিত। তার মানে উনি নিতে পারবেন। নিতে যদি পারবেন, এরকম। জি ধন্যবাদ ভাই, আপনি যিনি প্রশ্ন করেছিলেন আশা করছি আনসার পেয়েছেন। এরপরে এক বোন প্রশ্ন করলেন ময়মনসিংহে, মেয়ে বাচ্চা 1.5 বছর, ইসলামী শিক্ষা শিক্ষিত করতে চান, পর্দা কিভাবে মেনটেন করবেন ইত্যাদি একটু পরামর্শ। আসলে স্বাভাবিকভাবে পুরুষ এবং নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে যে শরীয়ত দিয়েছেন, এতে পুরুষ এর মানে কতটুকু সতর তা ক্লিয়ার। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এবং হ্যাঁ সৌন্দর্যের জন্য সমস্ত শরীরটা ঢেকে রাখতে পারে। আর নারীর সতর হলো সমস্ত শরীর, কেবল মুখমণ্ডল কবজির পরে হাত ছাড়া। জি। এখন মেয়েটাকে এখন থেকেই এভাবে অভ্যস্ত করে তোলা। তবে এইটা বিনয়ের সাথে বলতে চাই যে পর্দা বলতে আমাদের দেশে একটু বাড়াবাড়ি রয়েছে। এই অতিরিক্ত বাড়াবাড়ি যাতে করা না হয়, বরং স্বাভাবিকতায় শরীয়ত যতটুকু ফরজ করেছে ততটুকু। একটা বাচ্চাকে যদি আমি শুরু থেকেই তাকে হাতে মোজা পরিয়ে না, দিই, আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনাকে ধন্যবাদ। এই জন্য আমি ব্যাখ্যায় আপনি যাতে বলেন এটা আসলে আমার আসলে কাছে- একেবারে হাতে মোজা পড়তেই হবে বাধ্য, প্রচন্ড গরমের মধ্যে হাতে মোজা, পায়ে মোজা, না, এগুলা একটু বাড়াবাড়ি। এই সমস্ত মানে স্বাভাবিকতার ভিত্তিতে শরীয়তের নির্দেশনা পালন করলেই এর মধ্যেই রয়েছে। ইসলাম সহজ, এটাকে যেন আমরা জটিল না জটিল করি। না আমার মনে হয় অনুষ্ঠান থেকে আমরা এই আপিল করতে পারি। সম্মানিত ওলামা একরাম যারা রয়েছেন, উনি আরেকটি প্রশ্ন করেছেন হালাল খাদ্যের ব্যাপারে। আপনি আসলে স্ত্রী অবশ্যই, এটা আপনার পরিবারের দায়িত্ব ছিল বিবাহ দেওয়ার আগে নিশ্চিত করা যে যে পরিবারের সাথে মেয়েটাকে বিবাহ দেয়া হচ্ছে, মেয়ে বিবাহ করছে যে পরিবারের সন্তানকে, ওই পরিবারটা হালাল না হারাম উপার্জন করে। জি। যাই হোক, এটা প্রত্যেককে আমরা বিনয়ের সাথে অনুরোধ করি। আমাদের দেশে পাত্রপাত্রী দেখতে গিয়ে নিশ্চিত হওয়ার ব্যাপারে এই জিনিসগুলো এখন আর ফরক করা হয় না। যতক্ষণ পর্যন্ত হালাল হারামের বৈধ অবৈধর বিষয়টাকে প্রথম দেখা হয়, ততক্ষণই কল্যাণ নিশ্চিত যে থাকে। উনি প্রসঙ্গত একটু বলি যে উনি ওনার আব্বার বাড়ির কথা, ওনার আব্বার বাড়ির কথা বলছেন এখানে আচ্ছা, বিষয়টা। ও জি। কিন্তু স্বামীর বাড়ি না। না না, স্বামীর বাড়ির কথা না, আমাদের প্রডিউসার জানালেন যে ওনার আব্বার বাড়ির কথা আচ্ছা, বলছেন। জি। আচ্ছা, তাই হোক, তো এই ক্ষেত্রে ধন্যবাদ। জি। তার বাবার বাড়িতে হারাম, এটা অবশ্যই
আসলে প্রত্যেক সন্তানের অধিকার রয়েছে তার মা বাবাকে সরল পথ প্রদর্শনে, সত্যের আদেশ, মন্দের নিষেধ করা। জি। এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বাবাকে নসিহত করবেন, বলতে থাকবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে শাসন করেছেন, জি জি তার পরিবারকে শাসন করেছেন। আপনি বলবেন যে আমি আপনার তোমাদের দায়িত্ব শেষ সন্তান, করুন। দায়িত্ব, এবং এই দায়িত্বটা শেষ হবে না যতক্ষণ না তাদেরকে হারাম থেকে ফিরিয়ে না আনতে পারেন। তবে এই ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না, দায়িত্ব কন্টিনিউ পালন করেই যেতে হবে হবে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন একটু মর্মাহত হতেন, তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ সরাসরি বলতেন, তোমার কাজ হচ্ছে দাওয়া পৌঁছে দেওয়া। পৌঁছে দেয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেয়া ছাড়া কিছু নেই, তবে পৌঁছানোটা কন্টিনিউ জি করতে হবে। জি ধন্যবাদ বোন, আশা করছি দুটি প্রশ্নেরই আনসার আপনি চমৎকারভাবে পেয়েছেন, মোহতারাম বললেন। এরপরে আমরা নিচ্ছি একটি SMS পাঠিয়েছেন বোন সুমি। আপনি জানতে চাচ্ছেন, কোর্টে গিয়ে রেজিস্টার করে কেউ যদি বিয়ে করে তাহলে তারা কি একসাথে সংসার করতে পারবে? আর কোর্টে গিয়ে বিয়ে করলে তো কবুল বলা হয় না। এখানে দুইটি প্রসঙ্গ। কোর্টে বিয়ে করতে গিয়ে একটা বাস্তবতা হলো যে মেয়ের পরিবার সম্মত রয়েছে, ছেলের পরিবার সম্মত নয়, তাই কোর্টের দ্বারস্থ হয়ে বিয়ে করা। জি জি শর্ত হলো মেয়ের পরিবার এবং বৈধ অভিভাবকরা সম্মত অবস্থায়, পাত্রের অভিভাবক অথবা পরিবার সম্মত নয় বলে কোর্টের অধীনে গিয়ে বিবাহ জায়েজ। কিন্তু যদি মেয়ের পরিবার রাজি নয়, মেয়ের অভিভাবকরা রাজি না, সম্মত নয়, এ অবস্থায় কোর্টে বিয়ে করলে শরীয়ত অনুযায়ী বিয়েটা অবশ্যই বৈধ নয়, বৈধ নয়, বৈধ নয়। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বুখারী মুসলিম, আসলে যে কোনো নারী যদি বিয়ে করে তার অভিভাবকের অনুমোদন ছাড়া, রাসূল সাল্লাল্লাহু বলেছেন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তাহলে এই বিয়েটা বাতিল বাতিল বাতিল। কারণ এতে সমাজ ভেঙে পড়বে। 18-20 বছর 22 বছর একটা মেয়েকে লালন পালন করলো, মেয়েটা মা বাবাকে কিচ্ছু না বলেন, মা বাবার মুখে চুনকালি দিয়ে একটা ছেলের হাত ধরে চলে গেল, এটা কেমন সমাজ? এখানে একটা খোড়া যুক্তি তারা উপস্থাপন করে কেউ কেউ, আমরা আমাদের নভেল নাটকে দেখে থাকি যে আমার বয়স, আমার ভবিষ্যৎ আমি গড়ব, তোমরা আমার উপরে ছেড়ে দাও না কেন? আমাদের ইয়াং জেনারেশন এটা করছে। এই প্রসঙ্গ যদি একটু বলেন। ব্যাপারটা হলো যে অবশ্যই ইয়াং জেনারেশনের এই কথাটাও শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত, কিন্তু জেনে রাখা উচিত জীবনের বই পড়ে, হ্যাঁ স্কুল কলেজের বই পাঠ করে এক যোগ্যতা হয়, আর 40 বছর 50 বছর 60 বছরের জীবনের বই, প্রতিদিনের পাতা, অভিজ্ঞতার ভান্ডার, বছরের পাতা পড়ে পড়ে যারা অভিজ্ঞতা অর্জন করে তাদের সাথে কখনো তুলনা হয় না। কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউনাব্বিউকা বিসলু খাবীর, যার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তার মতো আর কেউ তোমাকে সঠিক সংবাদ দিতে পারবে না। তাই নিজের কথা নিজে বুঝবো, কিন্তু অভিভাবক তা তো, এটা হলো আব্বা আম্মার মনে একটু, মহতরম একটু ইন্টারাপ্ট করি, যে আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে, আমিও তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ঘুমিয়ে আছে আমরা শিশুর পিতা, সব সব শিশুরই শিশুর অন্তরে, আমি এক সময় আব্বা হব, আমি এক সময় মা হব, আমি যদি এখন আমার আব্বা আম্মাকে কষ্ট দেই, হতে পারে ওই ওইটা কষ্ট ঘুরে আসে, আসবে। এটাই বাস্তবতা। জি জি এটা আমার মনে হয় আমাদের মাথায় এইজন্য রাখা খুব উচিত। বিনয়ের সাথে আমরা বলি, বাচ্চারা প্রাপ্তবয়স্ক হয়েছে বুঝবে, বাট তাদের এই বুঝটাকে শেয়ার করে নিতে হবে অভিভাবকের অভিজ্ঞতার আলোকে, জি। এবং অভিভাবক যখন তার অভিজ্ঞতার আলোকে ছোট্ট অভিজ্ঞতাকে সমর্থন করে, হতে পারে এটা ভালো, কিন্তু কখনো বৃহৎ অভিজ্ঞতা, সুদীর্ঘ অভিজ্ঞতা স্বল্প অভিজ্ঞতার সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে না। জি জি আমরা ধন্যবাদ। অনেক বিস্তারিত আলোচনা হলো, আমার মনে হয় এটা সময়ের দাবিও ছিল। এই জন্য আমরা ছোট করে একটি প্রশ্ন নেই, ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট? কেরাত ও হাদিস সম্পর্কে ব্যাখ্যা করবেন সংক্ষেপে যদি আমরা বিরতি আসলে দিই। এটা আমাদের আমরা বহুবার বলেছি। সাবকন্টিনেন্টে বহুল প্রচলিত এই কথাটা, কিন্তু আসলে দলিলিক বাস্তবতায় যখন চালুনি দিয়ে এটাকে পরিচ্ছন্ন করতে যাওয়া হয়, তখন দেখা যায় অনেকগুলো দলিলের ভিত্তিতে কথাটা আর টিকে না। কারণ ইমামের পিছনে ইক্তেদা করে মুক্তাদি নিজের নামাজটা নিজেকেই পড়ে, আর ইমাম নিজের নামাজ নিজে পড়েন, অতিরিক্ত কেবল শৃঙ্খলা বিধান করেন। ইমাম আমার নামাজের দায়িত্ব নেন না, মুক্তাদির নামাজের দায়িত্ব ইমামের কাঁধে না। প্রত্যেকে নিজ নিজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হব, তাই নিজের নামাজটা নিজের মতো করা উচিত। আর আমরা স্বাভাবিকভাবে আমরা তো রুকুর তাসবিহ নিজেরা পড়ছি, সেজদার তাসবিহ নিজেরা পড়ছি, আত্তাহিয়াতু নিজেরা পড়ছি, দোয়ায়ে কুনুত নিজেরা পড়ছি, তাই কেন নয় সূরাতুল ফাতিহা পড়ব না? ছোট্ট একটি বিষয়, এত বেশি লাভ আর দলিল এত বেশি শক্ত, তাই করাই উচিত। জি ধন্যবাদ মহতরম। এই বিষয়টা আমরা বহুবার এখানে আলোচনা করেছি, আরো হয়তো করতে হবে। মহতরম, আমরা এ পর্যায়ে আরো একটি SMS দিচ্ছি, এটি পাঠিয়েছেন ভাই ফয়সাল। তিনি জানতে চাচ্ছেন, পোকামাকড়ের পায়খানা কি নাপাক?
হাতে কিংবা কাপড়ে লাগলে ওই স্থান নাপাক হয়ে যাবে কি? আসলে পোকামাকড় স্বাভাবিকভাবে পোকামাকড় আমরা যা দেখি, হয়তো তেলাপোকা, তারপরে পিঁপড়া বা মাকড়সা, এগুলার ছাড় পোকা, হ্যাঁ ছাড় পোকা, এগুলার পেশাব পায়খানা নাপাক বটে, তবে এই নাপাকিটা এতটা নয় যাতে কাপড়কে পাল্টাতে বাধ্য করে। তবে নাপাকি দুই ধরনের হয়, একটা হলো শরীয়তের পরিভাষায় নাজাসাতে গালিজা, একটা নাজাসাতে খাফিফা, হালকা নাপাকি, আর একটা হলো গাঢ় নাপাকি। তো গাঢ় নাপাকি মানে যে নাপাকির গন্ধ এবং নিদর্শন স্পষ্ট দেখা যায় এবং গন্ধটা একেবারে পরিষ্কার। আর খাফিফা মানে যেটার গন্ধ বোঝা যায় না, দেখতেও হয়তো হারিয়ে যায়। তো আসলে অস্পষ্ট পোকামাকড়ের নাপাকিগুলো ওই খাফিফার মধ্যে। স্বাভাবিকভাবে এগুলো নাপাকি, এর থেকে পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ ইসলাম সকল নাপাককে নাপাক করেছে এই জন্যে কারণ এতে রয়েছে অকল্যাণ। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমে বলেছেন তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হালাল এবং হারামের বিধান স্পষ্ট করতে, যাতে তিনি হালাল করেন উপকারী জিনিস, ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইসা, সকল খবিস বা অকল্যাণ বা মন্দকে যাতে তিনি নিষেধ করতে পারেন। তাই পোকামাকড়ের নাপাক, তবে এই নাপাকিটা পরিষ্কার করতে হবে। আর এটা যেহেতু খাফিফা, তাই দৃশ্যমান না থাকলে এটা নিয়ে আর শরীয়ত মানে এটা লেগেছে বলে আমার নামাজ পড়বো না বা নামাজ পড়া যাবে না। অনেক সময় বলে ভাই নামাজ আজকে পড়বো না, আমার শরীর মানে কাপড় পরিষ্কার নাই। আমার মনে হয় এটা আমরা অনেকে ছলচাতুরি করে থাকি। দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন, আমরা এই অভিনয়টুকু কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে না করলে পারি না? আমি অনুরোধ করব, আসুন এই অভিনয় থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুতরাং এরপরে আরেকটি প্রশ্ন লিখেছেন যে নির্যাতিতা নারী, অর্থাৎ যে নারীর ইজ্জত হরণ করা হয়েছে, এমন নারী বিবাহ সম্পর্কে ইসলামে কি বলা আছে, দয়া করে বলবেন কি? আসলে একজন পুরুষ বা নারীর চরিত্র সবচাইতে বড় সম্পদ, এবং এটা আমরা বলি না, এটা ইংরেজি শিক্ষিত লোকজন বলে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তো আসলে এভরিথিং ইজ লস্ট, সব কিছুই হারিয়ে গেল। তো একজন নারীর যখন একজন নারী দুই ধরনের, একটা কেউ ইচ্ছা করেও নিজের এমন সম্পদ হারিয়ে ফেলতে পারে, অথবা কেউ পরিস্থিতির শিকার হয়ে মজলুম হওয়ার কারণে তার এমনটা হারিয়ে গিয়েছে। আসলে সর্বাবস্থায় নারী যখন নিজে তওবা করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এবং আসলেই বাস্তবতা তো দুইটা, কেউ ইচ্ছা করে আর কাউকে নির্যাতন করে এমনটা করা হয়। সর্বাবস্থায় তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন, তাদের বিবাহ, তাদের শাদী, এই সব কিছুকে ইসলাম অনুমোদন করে এবং সম্মানের সাথে। যেমনটা একজন কুমারীর সাথে কুমারীর বিয়ের ব্যাপারে যতটুকু সম্মান, একজন নির্যাতিতা বেবিচারিত নারীর বিয়ের ব্যাপারটাও ঠিক এমনই সম্মানের, এতে কোনো হেরফের করা হয় নাই। বরং এই ক্ষেত্রে যদি কেউ একজন নির্যাতিত নারীকে বিয়ে করে, মজলুমকে বিয়ে করে, সে তো মজলুমকে সাহায্য করলো, বিয়েটাও করলো। এই ক্ষেত্রে দুইটা প্লাস পয়েন্ট। তবে সার্বিক বাস্তবতায় এই জিনিসটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের নেওয়া উচিত। জি, ধন্যবাদ। বোন ফাতেমা জানতে চাচ্ছেন, আমার বাচ্চা হয় না, আপনি প্রশ্ন করেছেন, এখন যদি আমি তাবিজ ব্যবহার করি তাহলে জায়েজ হবে কিনা, কাইন্ডলি সংক্ষেপে যদি একটু। আসলে তাবিজ ব্যবহার করা হারাম। 18টি বিশুদ্ধ হাদিস রয়েছে তাবিজের বিরুদ্ধে। তাবিজ তিন ধরনের হয়, একটা হলো তাবিজ হয় কবরের মাটি, হাড়, হাঁসের দর, এগুলা শিরক। 2 নাম্বার তাবিজ হয় দুর্বেদ্য অঙ্কে 1111, 555 এবং কুকুরের নাম আর ফেরেশতার নাম আর জিনের নাম লেখে, এটাও শিরক। 3 নাম্বার কোরআন আল কারীমের আয়াত লিখে তাবিজ দেওয়া হয়, এর পক্ষে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেই পারতেন না, তাই কোরআন লিখে তিনি তাবিজ দেননি। সাহাবায়ে কেরামও কোরআন লিখে তাবিজ দিয়েছেন, এর কোনো প্রমাণ নাই। আমাদের দেশে কেউ কেউ করে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। সন্তান হয় না বলে তাবিজ নেওয়া যাবে না। তবে আপনাকে অনুরোধ করব, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাত আলে ইমরানে জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান দম্পতি অতি বৃদ্ধ ছিলেন, কিন্তু নামাজে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ দোয়াটা কবুল করেছেন। তাই আলেম উলামারা বলেন নিঃসন্তান দম্পতি দৈনিক 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজের 4টি সেজদায়, প্রত্যেক সেজদায় 10 বার করে পড়বে যে
মানে জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন সেজদায়, রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, জি। হে আল্লাহ আমাকে নিঃসন্তান রেখো না, উত্তম উত্তরাধিকারী দেয়ার মালিক তুমি। রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এক এক সেজদায় 10 বার করে, 2 রাকাত নামাজে 4টি সেজদায় 40 বার হবে। এরকম 40 দিন যদি নামাজ পড়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তান দেবেন। জীবন ফাতেমা, আপনি আশা করছি মোহতরাম যে পরামর্শ দিলেন কোরআনের হাকিমের যে আয়াতটি, আপনি আয়াত নম্বর বের করে মুখস্থ করে এটি আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি সুসন্তান দান করবেন, আমরা দোয়া করছি। মোহতরাম, আজকে আমাদের হাতে আর সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের বিদায় নিতে হবে। আপনাকে অসংখ্য জাযাকুমুল্লাহু ধন্যবাদ। খাইরান। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। দর্শক, আমাদের এই আয়োজন তখনই সফল হবে যখন এই আয়োজন থেকে কোনো একটি শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সেটি আমলে পরিণত করতে পারবো। মহান রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। আগামীকাল জুমাবার সকাল 10টায় আবারও আমরা দুজন হাজির হব সেই প্রত্যাশা রেখে আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।